গুড মর্নিং গাইস, আর একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে এলাম আমি। কেমন আছো তোমরা সবাই? আমি বিন্দাস আছি। এই সবে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তোমাদের সামনে এলাম। তো আজকে দিনটা খুব সুন্দর, ওয়েদারটা খুব ভালো, একটুও রোদ উঠেনি, মেঘলা মেঘলা করে আছে আর খুব হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। তো ঘুম থেকে উঠে ওই জন্য আরো ভালো হয়ে গেল মনটা, ওয়েদারটা। তো ছেলে ব্রাশ করতে গেছে, আমিও ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে এগিয়ে এলাম তোমাদের সামনে। এখন চলো বেডটা ক্লিন করি, ঘরদোরগুলো গোছাই। যা অবস্থা ঘরদোরগুলো, প্রতিদিন গোছাই, আবার প্রতিদিন কিভাবে নোংরা হয়ে যায় বুঝতে পারি না। চলো দেখতে থাকো। আজকে আমার বাবার বাড়িতে আমাদের আজকে নেমন্তন্ন, খাওয়া দাওয়া। তো বাবার বাড়ি যেতে হবে, পাশেই বাবার বাড়ি, তো চলে যাব। হাঁটা পথ, সবার বাবার বাড়ি যেতে গেলে কারো ট্রেনে যেতে হয়, কারো বাসে যেতে হয়, এক একজনের মানে কারো আবার আছে যে দুদিনেরও এরকম দুদিন ট্রেন জার্নি করে বা যেতে হয়। আমার কোনো ব্যাপার না, আমার হাঁটা পথ। আমি এই শুরু করব, এই একটা পা ফেলবো আর একটা পা ফেললেই বাবার বাড়ি আমার। তো এই বাড়ির কাজগুলো করে নিয়েই আমি আবার আমার বাবার বাড়ি আজকে যাব। ওখানে থাকবো বলতে রাত্রে চলে আসবো, সারাদিন থাকবো, থেকে চলে আসবো। তো দেখতে থাকবো। মোটামুটি গোছানো হয়ে গেছে, এখন ছেলেকে খাওয়াবো, খাইয়ে তারপরে আর একটু টুকিটাকি কাজ আছে, সেরকম কাজ আজকে নেই। তারপরে মামা বাড়ি যাবে, খুব মজা। আজকে মামা বাড়ি থাকবে, বলছে কি মামা বাড়ি থাকবো মা, মামা বাড়ি থাকবো। তো আমি বলছি না, মামা বাড়ি থাকা যাবে না, রাত্রে চলে আসবো। আজকে তো আছি, ওখানেই থাকবো সকাল থেকে। তো টুকিটাকি কাজ, আজকে তেমন কাজ নেই বাড়িতে, টুকিটাকি করে আজকে হচ্ছে রিল্যাক্স করার দিন। তো ছেলের খাবারটা নিয়ে আসি, খাবারটা নিয়ে এসে, তো ছেলেরও রিল্যাক্স করার দিন, তোর রিল্যাক্স করার দিন না, তুই পড়তে বসবি। তো খাবারটা নিয়ে আসি, তারপর ছেলের খাবার ছেলেকে খাইয়ে দিই, খাইয়ে আমিও একটু ছেলের সঙ্গে খাবো একটুখানি, বেশি না। তারপরে পরে যদি খিদে পায় তো তাহলে অন্য কিছু খেয়ে নেব। তো খেয়ে তারপরে কাজগুলো করবো, ছেলেকে খাওয়াতে থাকি। এখন
স্টার্ট হলো। আজকে আমার ছেলের খাওয়ানো তো না, যুদ্ধ করা। যুদ্ধ স্টার্ট করি। যুদ্ধ স্টার্ট হলো। যুদ্ধ এখন অনেকক্ষণ ধরেই চলবে, কিন্তু আজকের যুদ্ধটা একটু কম চলবে, অনেকক্ষণ না, ভুল বললাম, কম চলবে। কারণ আজকে তো এটা কচুরি, ওই জন্য কম চলবে। এটা যদি ভাত হতো বা রুটি হতো তাহলে এই যুদ্ধটা অনেকক্ষণ চলতো। তো খাওয়াতে থাকি, খাইয়ে তারপর আসছি। দেখো আমার অবস্থা, কি গরম বুঝতে পারছো? তার মানে শুধু একটু ঝাড় দিয়েছি, ঝাড় দিয়ে আমার এই অবস্থা হয়েছে। ওরে বাবা, বলো কি লাগছে আমাকে, একেবারে ভূতের মতো হচ্ছে, ঘেমে একেবারে যত ঘাম সব আমার। উফ বাবারে বাবা, যাই স্নান করবো। না, স্নান করবো না, তার আগে একটুখানি কিছু টুকিটাকে খেয়ে নি, নাহলে হবে না। শাশুড়ি বলছে একটু খেয়ে নিতে, বলছে সকালবেলায় ছেলের সঙ্গে খেলি ওইটুখানি, আর একটু খা কিছু, কারণ আমার তো গ্যাসের প্রবলেম, না খেলে হয় না। গ্যাসের প্রচন্ড ভুগি, গ্যাসের প্রবলেমে, ওই কারণে যাই একটু তাহলে খেয়েই নি। খেয়ে দিয়ে আবার স্নান করে ও বাড়ি যাবো, ও বাড়ি গিয়ে তাহলে দেখা হবে। তার আগে যদি বাড়িতে দেখা হবে, নাহলে খেয়ে একেবারে না, খাওয়ার সময় আসবো। খাওয়ার সময় একা একা খাই তো ভালো লাগে না, তখন তোমাদের সামনে একটু গল্প করবো আর একটু, ঠিক আছে? এই দেখো আমার ছেলের জন্য নিয়ে এসছি এইটা। আমার ছেলে খুব ভালো খায় এই জিনিসটা, তাই আমার শ্বশুর নিয়ে এসছে। কলকাতায় গিয়েছিল, কাকা গোবরডাঙ্গায় তেমন ভালো পাওয়া যায় না, কারণ একটু টক। কলকাতায় তো তাও কিন্তু এনেছে মিষ্টি, কলকাতা থেকে নিয়ে এসছে এই মিষ্টি আমটা। তো ছেলের জন্য নিয়ে এলাম। ছেলের তো আনন্দে আত্মহারা আম দেখে। আমার ছেলে আম বিশাল ভালো খায়, বিশাল। তো ছেলে খাক, ছেলের সাথে আমি একটু খাই, বাবার জন্য রেখে দেবো ওটা, বাবা এসে খাবে। তো খাওয়াতে থাকি।
দেখাচ্ছে হেভি, এই দেখাচ্ছে। তুই হাত দিয়ে খায় এখন। দেখুন আমটাকে নিয়ে কি করছে, দেখুন দেখুন, চোখ বন্ধ হয়ে যাচ্ছে আম খেতে গিয়ে। বাবা অসাধারণ। বাবা ঘুমিয়ে না পড়িস, আবার আম খেতে খেতে ঘুমিয়ে না পড়িস। বিছানায় যেন না পড়ে, যা পড়ে যেন প্লেটের ওপর পড়ে। উফ বাবা, এইভাবে যদি ভাতটা খেতিস। আরে আগে আমটা খা, আটিটা পরে খাস। গাইস অনেকক্ষণ পর এলাম আবার তোমাদের সামনে। প্রচন্ড গরম লাগছে, ভালো লাগছে না। এই ছেলেকে স্নান করতে নিয়ে যাব, ছেলেকে স্নান করিয়ে আনার পরে আমিও স্নান করব, করে তারপরে ওই বাড়ি যাব। তখন বললাম যে সকালে খাওয়ার টাইমে আসবো, কিন্তু সকালে আর খাইনি, খেতে ইচ্ছা করছিল না, এতক্ষণ চুপ করে বসেছিলাম। তারপরে ছেলের সঙ্গে একটু বদমাইশিগিরি করছিলাম, করে এই ছেলে এখন খালি গায়ে ওকে স্নান করাবো। ওর ফিগার দেখার মতো না, দেখলে ভয় পাবে তোমরা। তো যাই, ছেলেকে স্নান করিয়ে আনি, তারপর আমি স্নান করবো, তারপর বাড়ি যাবো। বাড়ি গিয়ে দেখা হবে একবারে। টাটা, আবার পরে দেখা হবে। চলে এসছি এখন বাড়িতে। বাড়িতে এসে এখন দেখছি যে আমার দিদাকে আমি বড় দিদি বলি, তো বড় দিদি রান্না করছে, মা মাছ ধুচ্ছে। তো দেখো, চলো কি রান্না করছে। এই যে আমার দিদা রান্না করছে। আমি শুক্তো খেতে চেয়েছি আমার দিদার হাতে, তাই আমার দিদা রান্না করছে শুক্তো। এটা কিন্তু সেই শুক্তো না, এটা ঝিঙে শুক্তো। এটা কিন্তু এমনি সেই ঝোল শুক্তো না, ঝিঙে শুক্তো মাছের মাথা দিয়ে করে। আমার হেভি লাগে খেতে, তাই সেটা এখন আমি খাচ্ছি না, সরি, খাবো। রান্না হোক তারপর। আর আমার মা রান্না করছে না, সরি, মাছ ধুচ্ছে। এই যে কি মাছ এটা? আচ্ছা, ভেটকি মাছ। এটা এই কত ভেটকি মাছ দেখুন, জামাই খাবে বলে কথা। ভেটকি মাছ। এটা হচ্ছে আবার নাতির জন্য শিঙি মাছ, শুধু নাতি তো না, নাতির নাম আমাদের কাম। তারপর এই যে টক করেছে, এখনো ঘ্যাটকোল হবে। এই তারপরে মাছের মাথায় দেখুন, এক কড়াই মাছের মাথা রয়েছে। এই সব চলছে রান্না। ট্যাং গুলছি সবার জন্য, গরমে ট্যাং খাবো সবাই মিলে, তাই ট্যাং গুলছি। হ্যালো গাইস, হ্যালো হ্যালো গাইস, হ্যালো হ্যালো গাইস, হ্যালো। এই যে দেখুন দেখুন, গাইস মাছ সব রান্না হয়ে গেছে। তো দেখো কি কি রান্না করেছে মা আর দিদা মিলে, দেখো। তো এই দেখো ভাত, ভেটকি মাছের কালিয়া, আমের চাটনি, এটা হচ্ছে শসা কেটে রেখেছে, এটা হচ্ছে ঘ্যাটকোল পাতা বাটা, আর এইটা হচ্ছে কাঁচকলা দিয়ে শিঙি মাছের ঝোল। আর এটা হচ্ছে মেন জিনিস যেটার অপেক্ষায় আমি ছিলাম, এটা হচ্ছে ঝিঙে দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি, এটাকে শুক্তো বলি আমরা। আর আমার মামা বাড়িতে এটা ভাঙাচুরা শুক্তো সবাই বলতো। তো ভাঙাচুরা কারণ মাছের মাথাটা ভেঙে ভেঙে করা হয়, তো ওই জন্য ভাঙাচুরা শুক্তো বলতো। তো এটাকে আমি ভাঙাচুরা শুক্তোই বলি। এটা খাওয়ার জন্যই মেন আমার আজকে আসা আর ওই বাড়িতে। এই হচ্ছে লাঞ্চ।
আমাদের আজকে। তো আবার পরে দেখা হবে। তো এখন বিদায় নিলাম, আবার বিকেলে আসবো, নাহলে খাবার টাইমে একবার আসবো, নাহলে বিকেলে আসবো। দেখো গাইস, ও দিদানকে বললো এখন ওর বাবাকে জামাই ষষ্ঠীতে যেভাবে খেতে দেয় সেভাবে খেতে দিতে হবে ওকে। ও কিন্তু এতটা খাবার কিচ্ছু খেতে পারবে না, তবুও এখন এইভাবে ও করালো। এই সব খাবার নিয়ে বসেছে। ও আদৌ খাবে ওইগুলো? দেখো খেতে বসে খাচ্ছেও না, চুপ করে বসে রয়েছে। খাওয়া শুরু কর, দেখি কি খেতে পারিস তুই। খাবি ওটা আদৌ? ওই দেখো খাওয়া, দেখো ভাত মাখতেই জানে না কি করে, দেখো ভাত মাখছে, দেখো। দেখো ওর মধ্যে ভাতটা দিচ্ছে, ভাতটা পুরো নষ্টই হয়ে যাবে। ওইভাবে খায় কেউ? মাখছে দেখো। আচ্ছা ও খেতে লাগুক, ও যেমন করে পারে তেমন করে খেতে লাগুক। পরে আসছি আবার। এই ঘুম থেকে উঠলাম, সন্ধ্যের থেকে আর আসা হয়নি, ঘুমোচ্ছিলাম। তো ঘুম থেকে উঠে আবার শুয়েই রয়েছি, ড্যাট খাচ্ছি বসে বসে, ভালো লাগছে না কিছু। তাই ভাবলাম তোমাদের সঙ্গে সন্ধ্যের থেকে আর আসা হয়নি বলে, সেই লাস্ট মনে হয় এসেছি দুপুরবেলা, তারপরে আর আসা হয়নি। তাই এলাম, বসে আছি। কি করবো, এত ঝড় বৃষ্টি হলো আমাদের এখানে, মানে ওয়েদার পুরো ঠান্ডা করে দিয়েছে। দুঃখের বিষয় কারেন্ট অফ, রাত্রে কারেন্ট আসবে নাকি জানি না। কারেন্ট অফ, কি হবে এখন তো ব্যাটারিতে চলছে, কারেন্ট অফ হয়ে গেছে। কতক্ষণ থাকবে কি জানি, এই অবস্থা। ওরা ওই বাবার ভাই গেল ছোট ছোট বাড়ি, ভাই বলছি শোনা, যাই হোক। তাই এই হচ্ছে ব্যাপার। ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠে তারপরে ঝড় বৃষ্টি হলো, বিশাল পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। তারপরে ব্যাগ খাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সামনে একটু আসি, আর পরে আসবো, ঠিক আছে? এখন বাজে রাত 10টা। রাত 10টার সময় এখন আমার চা খিদে পেয়েছে, তাই আমি চা খাবো এখন। আমার মাকে বললাম, আমার মা আমার জন্য চা করে দিয়েছে। দেখো গরম গরম চা খাচ্ছি, চা জাস্ট অসাম হয়েছে চাটা, ফাটাফাটি। রাত 10টায় কারা চা খায়? আমি খাই রাত 10টায় চা। হেব্বি হয়েছে, হেব্বি হেব্বি, জাস্ট ফাটাফাটি। এই যে রান্না করছে মা এখন চিকেন, আমরা রাত্রে খাবো আজকে। চিকেন হচ্ছে, চিকেনের কালারটা দুর্দান্ত হয়েছে, জাস্ট দেখো একবার, ফাটাফাটি চিকেন হচ্ছে। আর এদিকে ফ্রাইড রাইস হয়ে গেছে, এই যে ফ্রাইড রাইস খাবো রাত্রে। এক কড়াই ফ্রাইড রাইস আর চিকেন, এই দুটো আজকে রাত্রে আমাদের ডিনার। তো রাত্রের ডিনার তো দেখলেই তোমরা, আমরা আর একটু পরে খাবো, খেয়ে দিয়ে বাড়ি চলে যাব। রাত্রে আর থাকবো না এখানে, রাত্রে বাড়ি চলে যাব। তো এখনো মেঘ ডাকছে বাইরে বিশাল, বৃষ্টিটা কমে গেছে কিন্তু বৃষ্টি হবে আরো মনে হচ্ছে, তাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাড়ি চলে যাব। তো ভিডিওটা আর বড় করলাম না, এখানেই আজকে শেষ করছি। তো সবাই ভালো থেকো, গুড নাইট। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর আমার পাশে থেকো। গুড নাইট, বাই বাই।